প্রতি গ্রাম মাত্র ৮৩ পয়সা। ৮৩ পয়সা দিয়ে আজকাল কোনো চকলেট পাওয়া যায়? সেখানে এত মজার মজার ডেলিশিয়াস খাবার। এইদিকে দূর থেকেই মেট্রো রেল দেখে যাব, উঠার আমার হলো না। ওমা, এখানে দেখি অনেক সুন্দর সুন্দর হাতের কারুকাজের ব্যাগ, পাপোশ থেকে শুরু করে সবকিছু আছে। আসসালামু আলাইকুম সবাইকে, ইটস মি ফারিয়ানিসা ফ্রম খাবোকে। ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। যারা আমার পেজটা ফলো দাওনি, প্রথমে আমার পেজটা ছোট্ট করে একটা ফলো দিয়ে দিও প্লিজ। আর এইদিকে আজকে আমি চলে এসেছি ঢাকা আগারগাঁওয়ে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায়। আগে তো এখানে বাণিজ্য মেলা হতো, কিন্তু এখন তো আর বাণিজ্য মেলা হয় না। তো পাশে দিয়ে দেখলাম মেট্রো রেল চলে যাচ্ছে। আর আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, গরম ছিল না, একটু বৃষ্টি বৃষ্টি হয়েছিল। মেলায় ঢোকার পরেই দেখলাম এখানে হাতের অনেক সুন্দর সুন্দর কারুকাজ করা ব্যাগ ছিল, ঘর সাজানোর অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন আইটেম ছিল, যেগুলো দেখতে আসলে অনেক বেশি ভালো লাগছিল। মানে অনেক সুন্দর সুন্দর নান্দনিক জিনিস ছিল। তো মেলায় কিন্তু আরেকটা পার্ট ছিল, যেটা হচ্ছে ফুড কোর্ট। মেলার এক সাইডে খুব সুন্দর করে ফুড কোর্ট দেওয়া হয়েছিল, আর যেখানে গ্রাম প্রতি খাবার বিক্রি করা হচ্ছে। প্রতি গ্রাম খাবারের দাম ছিল মাত্র ৮৩ পয়সা। মানে প্রথমে শুনলেই মনে হবে মাত্র ৮৩ পয়সায় গ্রাম প্রতি খাবার, ওয়াও, কতই না সুবিধার আর কতই না ভালো। হ্যাঁ, এটা একদিক থেকে ভালো যে আমরা গ্রাম অনুযায়ী খাবার নিতে পারছি, আমাদের খাবারটা নষ্ট হবে না, আমরা মেপে মেপে খাবার নিব। কিন্তু একটা পর্যায়ে দেখা যায় কি, এই গ্রাম অনুযায়ী খাবার নিতে নিতে আমি অল্প অল্প করে খাবার নিলেও যখন এটা ওজন করা হয়, তখন কিন্তু এটার প্রাইসটা ৪০০-৫০০ টাকা চলে আসে। সেই অনুযায়ী আমার খাবারের কোয়ান্টিটি কিন্তু অনেক কম হয়ে যায়। দেখো, আমি এখানে অল্প অল্প করে খাবার নিচ্ছিলাম, যেহেতু এখানে অনেক পরিমাণে মানুষের ভিড় ছিল। তো অল্প অল্প করে সবগুলো আইটেমই নেওয়ার চেষ্টা করেছি। এখানে ফ্রাইড রাইস ছিল, চিকেন ছিল, তারপরে সালাদ ছিল নানা রকমের। তো সবকিছুই নেওয়ার চেষ্টা করছিলাম। আর এইদিকে মানুষের ভিড়ের জন্য ধাক্কা ধাক্কিতে কিছু তো নিতেই পারছি না। মানে সব জায়গায় শুধু মানুষ মেলায় আসে খেতে, ঘুরতে না। আসলে মেলায় আসলে এত বেশি হাঁটাহাঁটি করা হয় যে ক্ষুধাটাই সবার আগে বেশি লাগে। তো আমরা সবাই খাবারের দোকানের দিকেই ছুটতে থাকি। তো এদিকে কিন্তু আমি আমার পছন্দ মতো খাবার দাবার নিয়ে নিয়েছি। তোমরা দেখতেই পারছো যে আমরা কি পরিমাণ বা কতটুকু কোয়ান্টিটির খাবার নিয়েছি। তো এখন এটা ওয়েট করা হচ্ছে। ওয়েট করার পরে এই যে ওয়েট মেশিনে কিন্তু অলরেডি চলে এসেছে, যে ৪০০ গ্রামের মতন অলরেডি হয়ে গিয়েছে। তো এখানে হচ্ছে আরেকটু বাড়িয়ে নিচ্ছিলাম আমরা রাইস। দেখো কতটুকু রাইস নিয়েছি, একদম ১ চামচের থেকেও কম। এই রাইস কয়জন খাবো? তো যাই হোক, আরেকটু রাইস বাড়িয়ে নিলাম। তো নেওয়ার পরে আমাদের টোটাল বিল এসেছিল ৪০০ টাকার মতন। তো দেখো এইখানে কতটুকু কোয়ান্টিটির বা খাবার আছে, এটার বিল কিন্তু ৪০০ টাকা চলে এসেছে। এবার টেস্টের কথা যদি বলি, প্রত্যেকটা খাবারই একদম ঠান্ডা ছিল, যেহেতু ওনারা এখানে কোনো গরম করার কোনো অপশন রাখেনি। প্রত্যেকটা খাবারই ঠান্ডা হয়ে গিয়েছিল। ঠান্ডা খাবার তো এইসব রাইস আইটেম খেতেও ভালো লাগে না। তো সব মিলিয়ে আমি বলবো খাবারটা এভারেজ ছিল। ৮৩ টাকা গ্রাম প্রতি শুনে যে সবাই উপচে পড়ে ভিড় করেছে, কিন্তু নেওয়ার পরে কিন্তু সেই প্রাইসটা ৪০০-৫০০-৬০০ টাকাই চলে আসে অল্প অল্প করে খাবার নেওয়ার পরেও। তো আসলে আমি বলবো যে পরিশেষে এটা একটা ধোঁকা ছাড়া আর কিছুই না, বিজনেস পলিসি আর কি। সব মিলিয়ে ওদের ১১তম ক্ষুদ্র কুটির শিল্প মেলাটা কিন্তু ভালোই ছিল, ভালো লেগেছে। তো তোমরা কারা কারা গিয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবা না। আসসালামু আলাইকুম।